বাংলাদেশের রাজনীতি এক অদ্ভুত নাটক। এখানে জোট বাঁধা হয়, আবার ভাঙা হয়। বন্ধুত্ব গড়ে ওঠে, আবার বিশ্বাসঘাতকতায় শেষ হয়। আর সেই নাটকের সবচেয়ে বড় দুই চরিত্র হল বিএনপি আর জামাত। দুই দল একসাথে ক্ষমতায় এসেছে, আবার আন্দোলন করেছে, আবার আজ মুখোমুখি দাঁড়িয়ে আছে। প্রশ্ন হচ্ছে কেন? কিভাবে পুরনো সহযোগীরা আজ শত্রুতে পরিণত হল? আর এই দ্বন্দ্বের আসল দায় কার কাঁধে? আজ আমি বলবো, খুঁটিনাটি বিশ্লেষণ করব কিভাবে এই দ্বন্দ্ব জন্ম নিল আর কেন এর পুরো দায় বিএনপির। সময়টা ৮০-র দশক। বিএনপি তখনও তরুণ রাজনৈতিক শক্তি। একদিকে সামরিক শাসনের উত্তরাধিকার, অন্যদিকে ক্ষমতা টিকিয়ে রাখার চিন্তা। তাদের প্রয়োজন ছিল একটা শক্তিশালী ভোট ব্যাংক। জামাত তখন ইসলামপন্থী দল, যার অনুসারী গ্রামে গঞ্জে ছড়িয়ে আছে। স্বার্থ এক হল। জামাত পেল জাতীয় রাজনীতিতে প্রবেশের সুযোগ, আর বিএনপি পেল ভোট। এই সম্পর্কের শুরু থেকেই ছিল কেবল ব্যবহার, কোনো নীতি ছিল না। একটা বিষয় এখানে মনে রাখা জরুরি। বিএনপি তখন পশ্চিমা রাষ্ট্রগুলোর সমর্থন চাইছিল, কিন্তু জামাতের অতীত ইতিহাস পশ্চিমাদের চোখে সন্দেহজনক। তাই বিএনপি প্রকাশ্যে জামাতকে সামনে আনতে চাইল না। তারা কৌশল নিল, জামাতকে মাঠে কাজে লাগাও, কিন্তু আন্তর্জাতিক মহলে বলো আমরা একমাত্র গণতান্ত্রিক শক্তি। এই দ্বিচারিতা জামাতকে ক্ষুব্ধ করে তুলল। তাদের মনে হল রক্ত আমাদের ঝরছে, কিন্তু কৃতিত্ব নিচ্ছে বিএনপি। জামাত আর বিএনপি একসাথে মঞ্চে দাঁড়িয়েছে, একই স্লোগান দিচ্ছে। কিন্তু ভেতরে ভেতরে চলছে প্রতিযোগিতা, কে আসল নেতা। বিএনপি জোর দিয়ে বলতে লাগল, মানুষ আমাদের ডাকে এসেছে। অন্যদিকে মাঠের দৃশ্য ছিল ভিন্ন। জামাতের কর্মীরাই সংখ্যায় বেশি, সাহসে এগিয়ে। যখন পুলিশি বাধা এসেছে, প্রথম সারিতে লড়েছে জামাত। বিএনপির বড় নেতারা তখনও পেছনে, নিরাপদ জায়গায়। এই বৈপরীত্য জনগণের চোখে পড়ল। জামাতের ক্ষোভ তখন বিস্ফোরিত হয়ে উঠল। অবসরণের পর শুরু হল আসল নাটক। বিএনপি হঠাৎ জামাতকে দায়ী করতে লাগল, যাদের ত্যাগে আন্দোলন এগিয়েছে তাদেরকেই বলির পাঠা বানানো হল। জামাতও চুপ করে রইল না। তারা বলল, আমরা তো রক্ত দিয়েছি, ত্যাগ করেছি, অথচ বিএনপি আমাদের বিশ্বাসঘাতকতা করেছে। এখন আর ভেতরের ক্ষোভ আড়ালে থাকল না, দ্বন্দ্ব প্রকাশ্যে এলো। বিএনপি সবসময় এক কৌশল মেনে চলে, সহযোগীদের ব্যবহার করো, পরে অস্বীকার করো। একসময় তারা একই কাজ করেছে জাতীয় পার্টির সাথে, আজ তারা করছে জামাতের সাথে। আন্তর্জাতিক মহলকে খুশি করতে জামাতকে আড়ালে রাখছে, কিন্তু আন্দোলনের জন্য আবার জামাতকে ব্যবহার করছে। এটাই হল বিএনপির প্রকৃত চরিত্র। সাধারণ মানুষ এই নাটক হাড়ে হাড়ে টের পেয়েছে। তারা দেখেছে বিএনপি শুধু ক্ষমতার হিসাব করছে। তাদের নেই সুস্পষ্ট নেতৃত্ব, নেই ভিশন। জামাতের কর্মীরা মাঠে থাকলেও কৃতিত্ব গেছে বিএনপির কাছে। আবার ব্যর্থতার দায় চাপানো হয়েছে জামাতের ঘাড়ে। জনগণ বুঝল, এই দ্বন্দ্বের আসল কারণ বিএনপির স্বার্থপর রাজনীতি। চলুন স্পষ্ট করে বলি, জামাত ত্যাগ করেছে, সেটা স্বীকার করতে হবে। বিএনপি তাদের ব্যবহার করেছে, এটাও সত্য। আর যখন সুবিধা নেওয়া শেষ, তখনই তাদের অস্বীকার করেছে। এটা যদি বিশ্বাসঘাতকতা না হয় তাহলে কি? এটা যদি দ্বিচারিতা না হয় তাহলে আর কি? বিএনপি আজ দ্বন্দ্বের দায় অন্যের ঘাড়ে চাপাচ্ছে, অথচ প্রকৃত দায় তাদের নিজেদের কাঁধে। বাংলাদেশের রাজনীতিতে এর আগে বারবার এমন ঘটনা ঘটেছে। যখন আন্দোলন হয়, বিএনপি মিত্রদের ব্যবহার করে, কিন্তু আন্দোলন ব্যর্থ হলে সেই দায় অন্যের ঘাড়ে চাপায়। এভাবে তারা ধীরে ধীরে একে একে সব সহযোগী হারিয়েছে। আজ জামাতের সাথে যা ঘটছে, কাল অন্য কারো সাথেও ঘটতে পারে। বাংলাদেশের মানুষ আজ পরিষ্কারভাবে বুঝে গেছে, জামাত বিএনপি দ্বন্দ্বের মূল কারণ জামাত নয়, বিএনপিই। তাদের স্বার্থপর রাজনীতি, আন্তর্জাতিক কারসাজি
আর নেতৃত্বের ব্যর্থতা আজ সম্পর্ক ভেঙে দিয়েছে। তারা বন্ধুকে শত্রুতে পরিণত করেছে। তারা সহযোগীকে ব্যবহার করেছে, পরে ফেলে দিয়েছে। তাই বলতে হয়, দ্বন্দ্বের দায় বিএনপির কাঁধেই।